বাঁচলে বাঁচুন পূর্ণ মাত্রায়, পূর্ণাঙ্গভাবে, পরিপূর্ণভাবে, সম্পূর্ণভাবে। আধা জীবন আধা বেঁচে থাকা এটার অর্থহীন। জীবনের প্রতিটি কাজই পূর্ণতা দিয়েই শেষ করুন। আমরা কেন বাঁচি? আমরা আসলে মরার জন্য বাঁচি। কথাটা অদ্ভুত কিন্তু এটাই সত্য। কেননা আমরা দিন শেষে এই পৃথিবীকে ছেড়ে চলে যেতে হবে। শুরুতে আমরা মায়ের কোল থেকে নেমে যাই, ধীরে ধীরে লেখাপড়া করি, বন্ধুবান্ধবের সাথে পরিচিত হই, পড়াশোনা করি, স্কুলের গণ্ডি পেরোই, কলেজের গণ্ডি, ইউনিভার্সিটির গণ্ডি পেরিয়ে কর্মজীবনে প্রবেশ করি, তারপর বিবাহ, বাচ্চা, সন্তান, লালন পালন। একটা পর্যায়ে গিয়ে আমরা কোথায় গিয়ে দাঁড়াই? কবরের পাশে গিয়ে, নিজের কবরের পাশে, অন্যের কবরের পাশে নয়। এবং একসময় কবরই হয় আমার অনন্তকালের বাসস্থান। সুতরাং আমরা কেন বাঁচি? অ্যাকচুয়ালি আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে যাওয়ার জন্যই জন্মগ্রহণ করি, মৃত্যুর দিকে যাওয়ার জন্যই আমরা বেঁচে থাকি। দিন শেষে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা বাঁচলাম কি মরলাম। তার থেকে বড় কথা হলো মরার পরে আমরা কী সঙ্গে নিয়ে গেলাম। প্রতিদিন আমি কতটুকু পাথেয় আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। দুনিয়াতে আমি কী হারালাম এটা আসলে খুবই তুচ্ছ ব্যাপার। দুনিয়াতে আমি সুখ পেলাম কি না, ভালোবাসা পেলাম কি না, অর্থ সম্পদের মালিক হলাম কি না, এগুলো নিতান্তই একটা অবান্তর কথাবার্তা। এটা কার কাছে মনে হয় যে অলরেডি বয়স 70-75 পেরিয়ে গেছে বা 80 বছর পেরিয়ে গেছে। মোটামুটি বলা যায় যে 50 বছর পেরোলেই মানুষ নিঃসঙ্গতায় পেয়ে বসে। তার শরীরও তার সঙ্গে আস্তে আস্তে সম্পর্ক ছিন্ন করতে থাকে টুকিটাকি। হয়তো তার দাঁতটা তার মুখ থেকে চলে গেল, তার চুলটা সাদা হয়ে গেল বা পড়ে গেল, তার চোখের দৃষ্টিটাও তার থেকে চলে গেল, কমে গেল। এভাবে ধীরে 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 সমস্ত কিছুই নিঃশেষ হয়ে গেল। তার সন্তানগুলো আস্তে আস্তে বড় হলো এবং তার থেকে আগে যে বাচ্চা সারাক্ষণ বাবার বুকের কোলে বা মায়ের কোলের ভিতরে আগলে থাকতো, সে এখন অনেক দূরে পরবাসী। এইভাবে একসময় হয়তো স্বামী স্ত্রীও আলাদা হয়ে যাবে, দুজনের একজন হয়তো দুনিয়া থেকে চলে গেল, তারপরে অপরজন হয়ে গেল, অসীম নিঃসঙ্গতায় নিমজ্জিত হলো। এই যে জীবন। সুতরাং দিন শেষে একটাই বলবো যে তুমি যেখানেই যাও তোমার রবকে তুমি, তোমার আল্লাহকে তুমি সন্তুষ্ট করে যেও। যাওয়ার সময় অবশ্যই তোমার আল্লাহর জন্য হাদিয়া নিয়ে যেও।